আজকে অনেক সাহস করে একটা কেক ডেকোরেশন করতে চলে এসেছি। তো এই কেকটা ডেকোরেশন করব। এটা ছিল রেফারেন্স পিকচার। একটা আপু পাঠিয়েছিল এই কেকটা, যে অর্ডার করেছিল ওই আপুটা আমাকে এই ছবিটা পাঠিয়েছিল। তো জানি না কেমন হবে আর আমি করতে পারবো কি না সেটাও আমার জানা ছিল না। তো যাই হোক, তাও সাহস করে চলে এসেছি। তো কি হবে বা এটার ফাইনাল রেজাল্টটা কি আসবে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর এই তো কেক জোন পেজ থেকে কিন্তু নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আর এই কেকটা আমি আজকে প্রথম ডেকোরেশন করছি, আর আমার প্রথম করা সব কিছুর অভিজ্ঞতাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো আজকেও কিন্তু নতুন আরেকটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য চলে এসেছি। আর এই তো আমি রেফারেন্স পিকচারটা আপনাদের দেখিয়ে দিয়েছি, আর রেফারেন্স পিকচারটার মতোই কিন্তু আমি কেকটা করার ট্রাই করছিলাম। তো এই তো একটা আপু আমাকে তার ছেলের বার্থডের জন্য এই কেকের রেফারেন্স পিকচারটা পাঠিয়েছিল আর বলেছিল যে আপু আপনি কি সেম আমাকে এরকম করে দিতে পারবেন? তো আমি আপুকে বললাম যে আপু সেম টু সেম হবে না, কিন্তু আমি কাছাকাছি করে দিতে পারবো। আর এই তো সবচেয়ে কঠিন ব্যাপারটাই ছিল এই আইসক্রিমের বারটা, কারণ এই আইসক্রিমের বারের কোনো মোল্ড আমার কাছে ছিল না। তো আমি আপুকে বলেছিলাম আপু আমি এই আইসক্রিমের বারটা আমি স্ক্রিপ্ট করে দিব, সেটা আমি করতে পারবো না, এটা বাদে আমি বাকি সব কিছুই করতে পারবো, এটা আমি করতে পারবো না। তো আপু আমাকে বলছিল যে আপু আপনি যে করে হোক আমাকে একটা হলেও আইসক্রিমের বারটা করে দিবেন। তো আপুর কথা শুনে আমি সাহস করে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যাই হোক ট্রাই করব আমি এটা করার জন্য। তো আমি এই আইসক্রিমের বারটা আমি কেক সামান্য কেকটাকে আইসক্রিমের শেপে কেটে তারপর আমি আইসক্রিমের বারটা করেছি ক্রিম দিয়ে কোট করে, তারপর আমি চকলেট গানাশটা দিয়ে কোট করেছি। তো এই তো এটা কিন্তু একদমই বোঝাই যাচ্ছে না যে এটা আমি কিভাবে আইসক্রিমের বারটা করেছি। তো এইটাই আমার কাছে এবার চ্যালেঞ্জিং ছিল যে এটা আমি করতে পারবো কি না। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি যথাযথ চেষ্টা করেছি আর রেফারেন্স পিকচারটার কাছাকাছি করতে পেরেছি। কাছাকাছি বলতে আমার কাছে তো রেফারেন্স পিকচারটা থেকে আমার এই করাটাই বেশি ভালো লাগছিল। জানি না আমার কাছে কেন বেশি ভালো লাগছিল, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও ক্লায়েন্ট আপু কিন্তু খুবই হ্যাপি ছিল কেকটার লুক নিয়ে। তো যাই হোক এই তো আমি কিন্তু 6B নজেল দিয়ে উপরে কিছু ফুল করে দিয়েছি আর সাইডেও কিছু ফুল করে দিয়েছি। আর এখন যে লেখাটা লিখতে বলেছিল আপু সেই লেখাটাও আমি ফন্ডেটে করে কিন্তু বোর্ডের একপাশে বসিয়ে দিয়েছি। আর মাশাআল্লাহ এই পর্যায়ে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। অনেক ভয়ে ভয়ে কিন্তু কাজটা শুরু করেছিলাম। যাই হোক এই লুকটা দেখে কিন্তু আমার ভয় একদম দূর হয়ে গেছে। আর এরকম ইউনিক কাজগুলো করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর এই তো কেকটার উপর এখন আমি কিছু সুইট পাল দিয়ে দিচ্ছিলাম, আর আমি এখানে কিছু ছোট বড় সুইট পালগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এই সুইট পালগুলো দেওয়ার পর তো কেকটার লুকটাই একদম চেঞ্জ হয়ে গেল। আর এই কেকটার উপর কিছু কাপকেক বসবে, তো ওই কাপকেকগুলো কিন্তু আমি আলাদাভাবে ডেকোরেশন করে নিয়েছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওই কাপকেকগুলো আমি আপুকে আলাদাভাবে দিয়ে দিব আর আপু এটার উপরে সেট করে নিবে। তো আপু সেট করে আমাকে পিকচারও সেন্ড করেছে, পিকচারটা আমি ভিডিওর শেষে অ্যাড করে দিয়েছি। আর এই তো আমি সাইডে কিছু সুইট পাল দিয়ে কিন্তু আমার ডেকোরেশনটা একদম কমপ্লিট করে ফেললাম। তো এই তো ছিল কেকের ফাইনাল লুক। তো কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো আর এই ডেকোরেশনটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিবেন। তো আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।